রাধে রাধে বন্ধুরা, আজ আমরা শুনব মা কল্যাণেশ্বরীর ইতিহাস। এখানকার মা এতটাই জাগ্রত যে এই মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সমস্ত রোগ জ্বালা সেরে যায় এবং তাদের মনোবাঞ্ছা মা নিমেষের মধ্যে পূরণ করেন। তাহলে আসুন শুনি সেই মায়ের ইতিহাস। কল্যাণেশ্বরী মন্দিরে পশ্চিমবঙ্গের আসানসোলের কাছে বরাকর নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শক্তিপীঠ। মনে করা হয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়ের নির্দেশায় রাজা বল্লাল সেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি 51 শক্তিপীঠের অন্যতম, যেখানে মা কালী কল্যাণেশ্বরী রূপে পূজিত হন এবং ভক্তদের কল্যাণ করেন বলে বিশ্বাস করা হয়। প্রাচীনকালে এখানে নরবলি দেওয়া হতো বলে জনশ্রুতি আছে, যা পরে বন্ধ হয়ে যায়। নিঃসন্তান দম্পতিরা এখানে প্রার্থনা করলে ফল লাভ করেন বলে বিশ্বাস করা হয়। নবরাত্রি ও কালী পুজোয় এখানে বিশেষ পুজো করা হয় এবং মেলাও বসে। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। প্রাচীন তথ্য থেকে আরও জানা গেছে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়ের মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। সেই সময় ওই এলাকা ছিল ঘন বন জঙ্গলে ঘেরা। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শ্রবণপুরে একটা মন্দির নির্মাণ করেন। সেখানে বহু বছর আরাধনা হয় দেবী শ্যামারূপার। পরে সেখানে জনবসতি গড়ে উঠলে দেবী কোলাহলে রুষ্ট হন এবং কল্যাণেশ্বরীতে 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকে এখানে পূজিত হচ্ছেন মা কল্যাণেশ্বরী দেবীর নামে। পরবর্তীতে মাইথান নামটি প্রচলিত হয়। মাইথান অর্থাৎ মায়ের স্থান। মন্দিরের কাছেই মাইথান বাঁধ অবস্থিত, যা পর্যটকদের কাছে আরও জনপ্রিয় স্থান। এই হচ্ছে মা কল্যাণেশ্বরীর ইতিহাস। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আজ তাহলে এ অবধি। রাধে রাধে।